প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনাদের জন্যই আমরা ভিডিও বানাই। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা দেয়, বিশ্বাস রাখতে পারে না। নিজে ভালো তো জগৎ ভালো, একটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। ভরসা তাকে করা যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। জীবনে 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়ার খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটাই বুঝতে পারে না। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাও, পরে কেঁদো না। 3টি জিনিস ফিরে আসে না। সময়ের সাথে সুযোগ জিনিস হারানো ঠিক না। শান্তি আসা, সততা জিনিস এই পতন হয়। অহংকার, মিথ্যা, হিংসা 3টি জিনিস খুব দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব এগুলো পাওয়া খুবই কঠিন হয়ে যায়। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। আর মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরতে শুরু করে দেবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়। নিজের ভালো নিজেকে ভাবতে হবে, অন্য কেউ ভাববে না। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়েও প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফানি। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিও নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিও না। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিও না, তাহলে নিজেও কষ্ট পাবে না। পরকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকা খুব অসম্ভব। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে চলে যায়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। আবার যে খারাপ ব্যবহার তুমি আজ করো, সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো 1 জনের কাছে পাবে। সুখে থাকাই জীবনে সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনে চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য
মুশকিল হয়ে যায়। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন খারাপে করতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। নিজে ঠিক থাকলেই হয়তো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষের নিজের ইচ্ছে মতো কথা বলতে, আর স্বার্থ মানুষ নিজের দরকার ছাড়া কথা বলবে না। এটাই বাস্তব দুনিয়া। তুমি যেটা ভাববে তার বিপরীত হবে। কারণ নোংরা ভাষা উত্তরে তুমি যদি নোংরা কথা বলো, কৃতজ্ঞ তারাই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরে গেছে। আর তাছাড়া তুমি যদি না পারো তাহলে কোনো ব্যাপার নয়, যেটা মুখ বুজে সহ্য করতে হবে সেটাই ভালো। তবে যে অশিক্ষিত তার কাছে কোনোভাবেই তোমার অশিক্ষিতর প্রমাণ তুমি দেখিও না, কারণ সেও অশিক্ষিত এবং তোমাকেও অশিক্ষিত বানিয়ে দেবে, আর তুমি 5 জনের কাছে ওখানে খারাপ হয়ে যাবে। তাই ভালো যে তোমাকে খারাপ গালিগালা দিচ্ছে তুমি তার থেকে একটু দূরেই থাকবে, মুখ বুজে সহ্য করে নেবে, তাহলে তোমার ক্ষেত্রেই ভালো হতে পারবে। এতেই তোমার অনেক ভালো হবে। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা না। যদি তুমি গরিব হও, তোমার নিজের